এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা খারাপ হলেও কারা পাস করবে, কত পেলে তুমি এ প্লাস পাবে, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো তোমাদের জীববিজ্ঞান পরীক্ষায় নাম্বার কীভাবে হবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের লিখিত অংশে 70-এর মধ্যে 17 পেয়ে পাস করতে হয়, এমসিকিউতে 25-এ 8 পেয়ে পাস করতে হয়, আর ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যালে 25-এ 8 পেয়ে পাস করতে হয়। অর্থাৎ লিখিত, এমসিকিউ এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রতিটাই তোমাদের কিন্তু আলাদা করেই পাস করতে হবে। আর তোমাদের কাদের কত তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান পরীক্ষায় সৃজনশীলের নাম্বার দেখো, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে জীববিজ্ঞান পরীক্ষায় তোমাকে অবশ্যই সঠিকটা লিখতে হবে, কারণ জীববিজ্ঞান পরীক্ষায় শিক্ষকরা সবচেয়ে সঠিক প্রশ্নের উত্তরগুলো খুঁজে, অর্থাৎ ব্যাখ্যাটা তারা সঠিক চেয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা একদমই পছন্দ করে না জীববিজ্ঞানে। আর যারা সঠিক করে মোটামুটি লিখে আসতে পারো তারা 10-এ 10ই পায়, কারণ শিক্ষকরা ভালো নাম্বার দেয়। তোমরা যারা মোটামুটিও লিখেছো তারাও সৃজনশীলে 10-এ 9 অথবা 8 করে আশা রাখো। তবে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখি যে তোমাদের বানান ভুল হয়। জীববিজ্ঞানের যে প্রশ্নটা তোমার যে সম্পর্কে লিখতে দিয়েছে, তুমি যদি ওই নামগুলোর বানান ভুল করো বা জীববিজ্ঞানের যে অংশগুলো বানান ভুল করো, এতে কিন্তু তোমাদের নাম্বার কাটা যায়। কারণ জীববিজ্ঞানের নাম্বার যে বানানের উপরে একটু এক্সট্রা ভ্যালু দেয়, কারণ এটা শিক্ষকরা বেশি দেখে যে বানানগুলো তুমি ঠিকঠাক লিখেছো কিনা জীববিজ্ঞান অংশে। আর তোমাদের চিত্র যেগুলোতে ছিল, চিত্র যারা আঁকাতে পেরেছো তারা কিন্তু পুরো নাম্বারই পাবে সেই প্রশ্নগুলোতে, কারণ চিত্রগুলো যেগুলোতে ছিল সেগুলো কিন্তু মেন। তোমাদেরকে জানিয়ে দিই জীববিজ্ঞান পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নাম্বার দেখো, জীববিজ্ঞান পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন একদমই উল্টাপাল্টা লেখা যাবে না, সঠিক যে ব্যাখ্যাটা সেটাই লিখতে হবে। কারণ জীববিজ্ঞানে উল্টাপাল্টা লেখার কিছুই নেই, উল্টাপাল্টা লিখলেই কিন্তু নাম্বার পুরো কাটা যাবে। আর যারা মোটামুটি বুঝিয়ে লিখে আসতে পেরেছো, খুব একটা বড় করে লেখা দরকার নাই, মোটামুটি বুঝিয়ে লিখে আসতে পারো, তার 2-2 পাবে। আর যাদের চতুর্থ বিষয় অর্থাৎ যাদের 4th সাবজেক্ট বায়োলজি, তাদের ফেল করলেও সমস্যা নেই, কারণ মূল রেজাল্টে তোমাদেরকে পাস দেখানো হবে। কারণ চতুর্থ বিষয়ে ফেল করলেও কিন্তু মূল রেজাল্টে পাস চলে আসে। তোমাদেরকে জানিয়ে দিই কয়টা এমসিকিউ হলে তোমাদের এ প্লাস হবে। দেখো শিক্ষার্থী, এমসিকিউতে তোমাদের যদি আজকে 15টা হয়ে যায় তাহলেই কিন্তু এ প্লাস চলে আসবে। আর যাদের এমসিকিউ 17-18টা হয়েছে তাদের এ প্লাসের জন্য যথেষ্ট সেফ জোন। কারণ সৃজনশীলে তোমরা যারা ভালো লিখো 45+ পর্যন্ত নাম্বার পেয়ে যায়, কারণ জীববিজ্ঞানের শিক্ষকরা অনেক ভালো নাম্বার দেয়। কারণ তোমাদেরকে বলেছি যে যারা সঠিক ব্যাখ্যা লেখে শিক্ষকরা তাদেরকে হাত খুলে নাম্বার দেয়, আর যারা ভুল লেখে তাদের একদমই নাম্বার কাটা যায়। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। যারা মোটামুটি লিখবে তারাও কিন্তু প্রায় 40+ নাম্বার 50-এর মধ্যে সৃজনশীলে তুলতে পারবে। আর প্র্যাকটিক্যালে আশা রাখো তুমি খাতাগুলো ঠিকঠাক করে বানিয়ে যাও, তোমার শিক্ষকের যে সইগুলো রয়েছে সেগুলো করে ফেলো, তাহলে তোমরা 25-এ 25 নাম্বারে পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।